وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سید شاہ رشید علی القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری علیہ الصلاۃ والسلام، ثم سجدۃ التحیۃ والتعظیم لسیدنا ومرشدنا وهادئنا ورهباننا وهادئ الامام الشریعۃ والطریقۃ والحقیقۃ والمعرفہ سيدنا وإمامنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سید شاہ یاسب علی القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری مدجلہ العالی. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم واركعوا مع الراكعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم लत सराए मुर्तज़ा. अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना सल्लि व सल्लिम व बारिक अलैहि. মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মালিক ও মাওলা আমাদেরকে विलायतेर सरदार ওয়াসি মুস্তাফা হায়দার কাররার মওলা আলী আল মুরতজা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের এই পবিত্র বিলাদত শরীফের রজনীতে মসজিদে খানকায়ে কাদেরিয়া এই প্রাঙ্গণে মওলা আলীর কতিপয় গুনাহগার গোলামদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। সেই মালিক ও মাওলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দুরুদ ও সালাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী
জনাবে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম পাকে এবং লক্ষ কোটি সিজদায়ে তাজিমি জানাই আমাদের আকা ও মাওলা, আমাদের হাদি ও রাহবার বড় হুজুর পাক কাবা ও কিবলা, ছোট হুজুর পাক কাবা ও কিবলা এবং বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবাদের কদম পাকে। আজকে আমরা মৌলা মুশকিল কোষার বিলাদত শরীফের অনুষ্ঠানে আজকে আমরা হাজির হয়েছি। এই জন্য আমরা খুশি না বেজার? বলছেন সবাই? একজন আহলে বায়তের গোলাম যারা, আওলাদে রসুলের প্রেমিক যারা, এনাদের সবচাইতে বড় খুশির দিন হলো যেই দিনগুলোতে আওলাদে রসুলগণ দুনিয়াতে আগমন করেন। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় খুশির দিন কি আছে ভাই? নবীর মুস্তাফার আগমন দিবস, মৌলা আলী আলাইহিস সালামের আগমন দিবস, খাতুনে জান্নাত পাকের আগমন দিবস, বড় ইমাম পাক, ছোট ইমাম পাক, এইরকম ভাবে আস্তে আস্তে হুজুর গাউসে পাক শাহ বাগদাদ, খাস করে খুসুসান আমাদের আকা ও মাওলারা যারা আছেন, এনাদের আগমন দিবস যেটা, যেই তারিখে যেই রজনীতে এনারা দুনিয়াতে আগমন করেছেন, ভক্তদের কাছে, মুরিদানদের কাছে ওই দিনটা কি কম সম্মানের? বললেন না? খুশির দিন না বেজারের দিন? এর চাইতে আর খুশির দিন একটা আহলে বায়তের গোলামদের কাছে আর অন্য কিছু হতে পারে ভাই? আমি মনে করি না। কারণ আমাদের কাছে এখন খুশির দিন হলো রোজার ঈদের দিন আর কুরবানি ঈদের দিন, ঠিক কিনা? কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা আমার আপনার নবী পর্যন্ত কি করেছেন? নবী এবং রাসূলদের সিরিয়াল শেষ করে দিয়েছেন। ও ভাই, মওলায়ে কায়নাত পাকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তানার হাবিবের মাধ্যমে যদি বেলায়েতের দায়িত্বটা না দিয়ে দিতেন, তানাকে বেলায়েতের মালিক সম্রাট করে না দিতেন, আজকে এই ইসলাম আমাদের মাঝে আসতো? বলেন আসতো? কারণ আমাদের কাছে তো কোনো নবী রাসূল ইসলাম নিয়ে আসে নাই, ঠিক কিনা? আসছে কারা? আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা। ভাই, আজকে আমরা এমন একটা ব্যক্তির বিলাদত শরীফের অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি, পুরা আহলে বাইত পাকের শানে কোরআনে পাকে তো অনেক হাদিসে পাক আছে, কিন্তু শুধুমাত্র মওলায়ে কায়নাত পাক যিনি আছেন, আজকে জানার বিলাদত শরীফের অনুষ্ঠানে আমরা যারা এসেছি, এনার উপরে কোরআনে পাকে ৩০০ অধিক কোরআনে পাক আয়াত আছে। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন কার অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। এই কথা মওলায়ে কায়নাত পাকের শানে কোরআনে পাকে ৩০০ অধিক আয়াত আছে, এই কথা আমার মুখের কথা? বিশ্বাস করতে হবে না। কারণ ভাই, আমরা এমন একটা দরবারের গোলামি করি, মেদিনীপুর দরবার এমন একটা দরবার, ৪ নম্বর দরবার পাক এমন একটা দরবার পাক, যেই দরবার পাকের প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। এমন একটা দরবারের গোলামি আমরা করি। তো যেটা বললাম যে মওলায়ে কায়নাত পাকের শানে কোরআনে পাকে কি আছে? আয়াতে পাক আছে। ইমাম ইবনে আসাকির তানার তারিখে দিমাশক আল কবির কিতাবের ৪২তম খণ্ডের ৬৩৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, এবং ইমাম সুয়ুতি তানার তারিখুল খুলাফা কিতাবের মধ্যে এনেছেন ১৩২ নম্বর পৃষ্ঠা। কি এনেছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال ما نزل في أحد من كتاب الله تعالى ما نزل في علي بن أبي طالب كرم الله وجهه الكريم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, মওলায়ে কায়নাত পাক হযরত আলী ইবনে আবু তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি এমন একটা ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা তাকে এমন একটা মর্যাদা দান করেছিলেন, অন্য অন্য মানুষের শানে এতটা কোরআনে পাকে আয়াতে পাক আসে নাই যতটা কোরআনে পাকে মওলায়ে কায়নাত পাকের শানে আয়াত নাজিল করেছে আল্লাহ তাআলা। শুধু তাই নয়, এই কিতাবের মধ্যেই
অন্য আরেক পৃষ্ঠায় 634 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এখন ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আমি তো পূর্বে শুধু বললাম যে অন্য অন্য মানুষের চাইতে মাওলাই কায়নাত পাকের শানে সবচাইতে বেশি কোরআনে পাক আয়াত নাজিল হয়েছে। এখন অনেক মানুষ আছে জিজ্ঞাসা করতে পারে কতগুলা আয়াত। তা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করে দিচ্ছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نزلت في علي بن ابي طالب كرم الله وجهه الكريم 300 آية। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমি পূর্বে তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোরআনে পাকে মাওলা আলী আলাইহিস সালামের শানে যতটা আয়াতে পাক আল্লাহ তাআলা নাজিল করেছেন, এতটা আয়াতে পাক আল্লাহ তাআলা কোন ব্যক্তির শানে কোন জিনিসের শানে আল্লাহ পাক কোরআনে পাক আয়াত নাজিল করে নাই। তো কতটা নাজিল করেছে জানোনি? কতটা নাজিল করেছে এখন শুনে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে মাওলাই কায়নাত পাকের শানে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 100 নয়, 200 নয়, 300 আয়াতে পাক কোরআনে পাকে মাওলা আলীর শানে নাজিল করেছে। কয় শত? আওয়াজে সন্তুষ্ট হচ্ছি না। কত আয়াত? 300 আয়াত। চিন্তা করে দেখেন ভাই, আমরা এমন একটা দরবারের গোলামি করি, আমাদের আকা মাওলা হুজুর পাকরা কার বংশধর? বলেন বলেন, কার বংশধর? রাসূলে পাকের বংশধর। রাসূলে পাকের পরেই কারা এসেছে? মাওলা আলী এবং খাতুনে জান্নাত পাক, দুই ইমাম পাক। দেখেন আমাদের আকা মাওলারা এমন একটা দরবার, আমরা গোলামি করে আমাদের আকা মাওলারা এমন একটা খানদান থেকে এসেছেন যাদের জাদ্দে আজমের শানে আল্লাহ তাআলা কোরআনে পাকে 300 অধিক আয়াত নাজিল করেছেন। আছে কেউ মনে? আর কেউ বলেন, আর কেউ আছে? সেই মাওলা আলী আলাইহিস সালামের বিলাদত শরীফে আমরা আজকে হাজির। বলেন তো আমরা ধন্য কিনা? আমরা ধন্য কিনা? আমরা ধন্য ভাই। কারণ আজকে আমরা যেমন তেমন মানুষের বিলাদত শরীফে আমরা হাজির হই নাই, যার আগমন দিবসে হাজির হয়েছি তার শানে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে 300 অধিক আয়াতে পাক নাজিল করেছেন। চিন্তা করে দেখছি আমরা কখনো ভাই যে আমাদের আকা ও মাওলাদের পূর্বপুরুষরা কেমন আছে? কখনো চিন্তা করছি? চিন্তা কিন্তু করে দেখি নাই। এখন চিন্তা করে দেখেন তো, সেই মাওলাই কায়নাত পাককে ভালোবাসতে হবে কি হবে না? বলেন নাই সবাই? আচ্ছা ভাই, আমরা যে আজকে এই জায়গায় মাওলাই কায়নাত পাকের বিলাদত শরীফের অনুষ্ঠানে হাজির হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কি দেখতেছে না? নবীজি মদিনা শরীফ থেকে দেখতেছে কি দেখতেছে না? দেখলে কি এই আওয়াজ হইতো? মাওলাই কায়নাত পাক নাজাফের জমিন থেকে আমাদেরকে দেখতেছে কি দেখে না? বড় ইমাম পাক তিনি আমাদেরকে দেখতেছে কি দেখেন না? খাতুনে জান্নাত পাক আমাদের দেখে কি দেখে না? ছোট ইমাম পাক কারবালার জমিন থেকে গুনাহগারদের দেখে কি দেখে না? হুজুর গাউসে পাক শাহ বাগদাদ, বাগদাদের জমিন থেকে গুনাহগার গোলামদের দেখে কি দেখে না? তাইলে আমাদের আওয়াজ কি কখনো ছোট হওয়ার কথা? চুপ করে বসে থাকার সময় আছে আর? ও ভাই, এখন তো আমরা এই জায়গায় অনেক লোক মালিক ও মাওলার দয়ায় চলনার জমিনে আমাদের আকা ও মাওলারা নূহের কিস্তি প্রতিষ্ঠিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান বাঁচানো আর কোনো বেশি কিছু করতে হবে না। ঈমান বাঁচানোর জন্য নূহ আলাইহিস সালামের কিস্তিতে যেমন তৎকালীন সময়ে মানুষরা যারা উঠেছিল তারা যেমন নাজাত পেয়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবেই এই কিয়ামতের পূর্বের জামানায় যারা আওলাদে রাসূলের সাথে, মাওলা আলীর সাথে, খাতুনে জান্নাত পাকের সাথে, দুই ইমাম পাকের সাথে, হুজুর গাউসে পাকের সাথে, খাস করে এই আলী ফাতেমা হাসান হুসাইনের বংশের সাথে যারা তাআল্লুক রাখবে, সম্পর্ক রাখবে, তাদের নাম পাকের এই খানকা শরীফ মসজিদের সাথে যারা সম্পর্ক থাকবে, নিশ্চয়ই নিশ্চয়ই তারা এই ঈমানের মধ্যে থেকে এরা এই সমস্ত ঝঞ্ঝান্ডার মধ্যে থেকে এরা নাজাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
যেমন তেমন দরবার না। তাইলে সেই মৌলা আলীর মহব্বত করার দরকার আছে কি নাই? আছে কি না? আছে। জীবনের চাইতেও এই পাক পাঞ্জাতনদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? জীবন দিতে রাজি আছি, তাও আওলাদে রাসূলের দামানকে আমরা কখনো ছাড়তে রাজি। জীবন দিয়ে দেব, তাও আওলাদে রাসূলের কদম পাক কখনো ছাড়বো না। ঈমান শক্ত থাকতে হবে। কারবালার জমিনে ছোট ইমাম পাকের দলে লোক কম ছিল না বেশি ছিল? আর ইয়াজিদের দলে লোক কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তারপরেও কি ইমাম পাক কখনো কি হার মানছে? আজও পর্যন্ত ইমাম পাকের এই হুসাইনি পতাকা এখনো কি বাংলার জমিনে নাই, শুধু পুরা ওয়ার্ল্ডের মধ্যে উঠতেছে না? ইমাম পাকের দলের লোকেরা, সত্যের দলের লোকেরা কম হবে, কিন্তু এদের আওয়াজ ভোল্টেজ, এদের এমন ভোল্টেজ হবে, বাতিলরা এদের হুঙ্কার দেখে এরা কি চুপ করে থাকবে না? ভয়ে পালাবে, ভয়ে পালাবে। কারণ একমাত্র আওলাদে রাসূলের পথই হলো সঠিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আসেন, মৌলা আলীকে ভালোবাসার নির্দেশ স্বয়ং নবী মুস্তাফা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ সিয়াসিত্তার অন্যতম কিতাব। এই তিরমিজি শরীফে বাবে মানাকিবে আলী, বাবে আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, এই অধ্যায়ের মধ্যে 669 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 3718 নম্বর হাদিসে পাক, মিশর প্রিন্ট থেকে আমি বলছি। এই হাদিসে পাকের কিতাবের মধ্যে এসেছে, হযরতে ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, عن ابن بريدة رضي الله تعالى عنه عن أبيه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله أمرني بحب أربعة وأخبرني أنه يحبهم قيل يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم سمهم لنا قال علي بن أبي طالب منهم يقول ذلك ثلاثة وأبو ذر والمقداد والسلمان أمرني بحبهم وأخبرني أنه يحبهم। তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন, তিনি বলেন, নবী তো জাহান রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমাকে 4 ব্যক্তিকে ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন। কয় ব্যক্তিকে? কাকে নির্দেশ দিয়েছেন? নবীজিকে। কাকে নির্দেশ দিয়েছেন? নবীজিকে। যারা কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, তানাকে নির্দেশ দিয়েছেন। দিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবী দো জাহানকে কয় শ্রেণীর, কয়জন ব্যক্তিকে ভালোবাসতে? 4 জনকে। নবীজি ইরশাদ করছেন, আল্লাহ তাআলা, এটা আমার আপনার কারোর জবানের কথা না, খোদের জবানে মুস্তাফা নূর নবীজি নূরানি পাক জবানের কথা। তিনি ইরশাদ করছেন, আল্লাহ তাআলা আমাকে 4 ব্যক্তিকে ভালোবাসার জন্য স্বয়ং খোদা আমাকে নির্দেশ দিয়েছেন। তো তখন নবীর কাছে সাহাবায়ে আজমাইনে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম পাকে আমাদের আরজি, ও মায়ার নবী, মুহাব্বতের নবী, সেই 4 জন ভাগ্যবান ব্যক্তি কারা যাদেরকে ভালোবাসতে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন? বলেন তো, তারা কি কম ভাগ্যবান? ভালো লাগতেছে না কথা? বলেন, তারা কি কম ভাগ্যবান? তারা কি যেমন তেমন কোন ব্যক্তি না। নবীজির কাছে সাহাবায়ে আজমাইনে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা কারা যাদেরকে ভালোবাসতে স্বয়ং রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন? তারা কারা? আমাদের জানার বাসনা। নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করছেন, قيل يا رسول الله صلى الله عليه وسلم سمهم لنا قال علي منهم। নবীজি ইরশাদ করলেন যে আমাকে যে 4 জন ব্যক্তিকে ভালোবাসার কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো আলী ইবনে আবি তালিব। শুধু নবীজি এই 4 জনের কথা যখন বললেন, যে সর্বপ্রথম এই 4 জনের মধ্যে অন্যতম হলো মাওলা আলী। সে কে? আলীর নাম নিতে কষ্ট হচ্ছে? সে কে?
মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, মাওলা আলীর নাম যখন নবী রাহমাতুল আলামিন নিলেন, ইয়াকুলু যালিকা সালাসা, নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, আল্লাহ তাআলা মাওলা আলীকে ভালোবাসার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা মাওলা আলীকে ভালোবাসার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা মাওলা আলীকে ভালোবাসার জন্য আমি নবীজিকে নির্দেশ দিয়েছেন। তখন নবীজি বললেন, আর বাকি তিনজন হলো ওয়া আবু যাররিন, হযরতে আবু যার, ওয়াল মিকদাদ, হযরতে মিকদাদ, ওয়া সালমান, হযরতে সালমান। শুধুমাত্র এখানেই হাদিসে পাক শেষ নয়, নবীজি ইরশাদ করে দিলেন, আমারানি বিহুব্বিহিম ওয়া আখবারানি আন্নাহু ইউহিব্বুহুম। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কার করে দিচ্ছেন হাদিসে পাকের মধ্যে যে আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছিলেন এই চার শ্রেণীর ব্যক্তিকে, এই চারজন ব্যক্তিকে ভালোবাসতে। নবীজি ভালোবাসেন। পরবর্তীতে নবীজি জানিয়ে দিলেন, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা যারা আমাকে মুহাব্বত করো, এই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরাও এদেরকে ভালোবাসো। তোমরাও এদেরকে কি করো? ভালোবাসো। ভাই প্রথম নম্বরে কে যেন? প্রথম নম্বরে কে? মাওলা আলী। কয়বার বলছে যেন নবীজি? মানুষ গুরুত্বপূর্ণ কথা মনে হয় একবার বলে না, আর কম গুরুত্বপূর্ণ কথা মনে হয় 2-3 বার বলে, ঠিক না? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা বেশি বলে না, কম গুরুত্বপূর্ণ কথা বেশি বলে? এখন তাহলে চিন্তা করে দেখেন মাওলা আলীকে ভালোবাসাটা কতটা গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ তাআলা তিনবার তিনি জানিয়ে দিলেন, নবীজিও জবানে মুস্তাফা থেকে জানিয়ে দিলেন যে মাওলাই কায়নাত পাককে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা নির্দেশ আমাকে দিয়েছেন। ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এখন নির্দেশ দিচ্ছি তোমরাও মাওলা আলীকে ভালোবাসো। মাওলা আলীকে ভালোবাসা তাহলে কার নির্দেশ হলো? বলেন, কার নির্দেশ হলো? আল্লাহ তাআলার নির্দেশ, মাওলা আলীকে ভালোবাসা। আজকে আমরা যারা মাওলা আলীকে ভালোবাসি, মাওলা আলীকে ভালোবাসার খাতিরে আজকে আমরা এখানে আমরা যারা হাজির হয়েছি, আমরা কি কোনো গুনার কাজ করতেছি? আমি আসতে বললাম দেখে আপনারাও আসতে বললেন। আমরা কি কোনো গুনার মধ্যে আছি? আমরা কোন গুনার কাজের মধ্যে? আমরা এমন একজন ব্যক্তিদেরকে ভালোবাসি, আমরা এমন ব্যক্তিদেরকে ভালোবাসি যাদের ভালোবাসা নবীজির জবানে পাক থেকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে চেয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমন বংশধরকে আমরা কি করি? বলেন বলেন, এমন বংশধরকে আমরা ভালোবাসি। তাহলে চিন্তা করে দেখেন যে তারা কারা। শুধুমাত্র ভাই আমরা মেদিনীপুর দরবার পাকের গোলামি হয়েছি, কাদের গোলামি করি এদেরকে নিয়ে আমরা কখনো চিন্তা করি না যে আমাদের আকা ও মাওলানা কারা আছেন, কাদের হাতে আমরা হাত দিয়েছি, কাদের কদম পাকে আমরা আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়েছি, তারা কারা? তারা কি কোনো সাধারণ মানুষ? তারা কোনো সাধারণ মানুষ না, অসাধারণ ব্যক্তি যারা। এখন আসেন মাওলাই কায়নাত পাক, দেখেন কেমন পর্যায়ের তিনি ব্যক্তি ছিলেন। মাওলাই কায়নাত পাকের ফজিলাতের কথা শুনলে আমাদের কি কষ্ট লাগবে? কষ্ট লাগবে? কখনোই। আওলাদে রাসূল, আলে রাসূল, আহলে বাইতে পাক, শানে আউলিয়ার কথা শুনলে, কারবালার কথা শুনলে তাদেরকে কখনো কষ্ট লাগবে না যারা আওলাদে রাসূলকে ভালোবাসে, ঠিক কি না? যারা আওলাদে রাসূলকে, আহলে বাইতে মুস্তাফাকে যারা ভালোবাসে না, এই আউলিয়াদের কথা, শানে কারবালার কথা আলোচনা করলে তাদেরই হলো কষ্ট হয়, ঠিক কি না? এখন আসেন যে নবীজি এবং আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসতেন। দেখেন আল্লাহ তাআলা কতটা ভালোবাসতেন মাওলা আলীকে। এই হাদিসে পাক সেই তিরমিজি শরীফ, অন্য কোন কিতাব থেকে বলছি না, তিরমিজি শরীফ প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয়। সিয়াসিত্তার অন্যতম কিতাব, যে কিতাব না পড়লে কোন মুফতি মুহাদ্দিস হতে পারবে না।
তো সেই তিরমিজি শরীফ মানাকিবে আলী বাবে আলী ইবনে আবি তালিব এই অধ্যায়ের মধ্যে 671 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 3726 এবং ইমাম তাবরানী মুআজামুল কাবীর কিতাবের দ্বিতীয় খণ্ডে 186 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 1755 ইমাম ইবনে আসির জামিউল আসির কিতাবের প্রথম খণ্ড 6589 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 5505। ভাই হাদিসের রেফারেন্স কোট করলে কোনো কষ্ট আছে? আমরা তো নির্দ্বিধায় মাওলা আলীকে ভালোবাসি, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কিন্তু তাদের জন্যই বলা যারা আমাদেরকে বলে যে এই যে আলীকে ভালোবাসলে শিয়া হয়ে যায়। আছে না এরকম একদল পার্টি যে আলীকে ভালোবাসে হলো শিয়ারা, এরকম বলে না? ও ভাই আমরা শিয়া না, শিয়াদের যে আকীদা আমাদের সেই আকীদা নাই। দেখেন মাওলা আলীকে স্বয়ং আল্লাহ তাআলা কতটা ভালোবাসছেন, যেটা বলতেছিলাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। এই জাবেরকে চেনেন? এই জাবের একটু বলি, এই জাবের সেই জাবের যেই জাবেরের বাড়িতে নবী রাহমাতুল লিল আলামিন কদম পাক রাখবেন তো খেলাধুলার ছলে জাবেরের দুইটা সন্তান কি হয়ে গিয়েছিল? কুরবানি হয়ে গিয়েছিল। তাদেরকে এক সাইডে রেখে নবী দো জাহান আসবে বাড়িতে, নবীকে কিভাবে সে আমন্ত্রণ জানাবে সেই কাজে ব্যস্ত ছিল। ঘটনা মনে পড়ছে? মনে পড়ছে? তাইলে এখন চিন্তা করে দেখেন যে সেই জাবেরের নবীর প্রতি কতটা মোহব্বত ছিল। কম ছিল না বেশি ছিল? সে কখনো মিথ্যা কথা বলতে পারে? সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন জাবিরিন ক্বালা দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আলিয়ান ইয়াউমাত তাইফ ফান্তাজাহু ফাকালা আন-নাস লাকাদ তালা নাজওয়াহু মা ইবনে আম্মিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মাজতানাহু ওয়ালাকিন্নাল্লাহ হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন যে তিনি বলেন তায়েফের যুদ্ধের দিনে নবী কারীম রাহমাতুল লিল আলামিন মাওলা আলী মুশকিল কোশাকে ডাকলেন। কাকে ডাকলেন? কে ডাকলেন? কে ডাকলেন? রাসূলে পাক ডাকলেন কাকে? মাওলা আলীকে। তিনি বলছেন তায়েফের যুদ্ধের দিনে মাওলা আলীকে নবীজি ডাকলেন এবং নবীজি ডেকে অন্য অন্য সাহাবীদের থেকে মাওলা আলীকে একটু আলাদা করে একটা জায়গাতে নিয়ে গেলেন। যখন একটা জায়গাতে অন্য অন্য সাহাবীদের থেকে একটু আলাদা করে তাকে নিয়ে গেলেন, তো জাবের ইবনে আব্দুল্লাহ তিনি হাদিসে পাকের ইরশাদ করছেন তখন অন্য অন্য সাহাবীরা যারা ছিল এরা একজন আরেকজনকে বলতেছে, একজন আরেকজনকে বলতেছে যে মাওলা আলী হলেন নবীজির চাচাতো ভাই, আবার অন্য দিক থেকে জামাতা, এই জন্য নবীজি ভালোবেসে তাকে আলাদা জায়গায় নিয়ে গল্প গুজব করছেন। বলাটা স্বাভাবিক কিনা? স্বাভাবিক কিনা? তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি আলাদাভাবে কথা বলছেন আর অন্য অন্য সাহাবীরা যখন এই কানাঘুষা করছে যে নবী মাওলা আলীকে বেশি ভালোবাসে বিধায় আলাদা জায়গাতে আমাদের থেকে অন্য জায়গাতে সরাই নিয়ে তিনি গোপনীয় কথা বলছেন, এই কথা যখন রাহমাতুল লিল আলামিন নবীজি শুনে ফেললেন তখন নবীজি জবানে মুস্তাফা থেকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা যেই কথাটাকে কানাঘুষা করছো শুনে রাখো, শুনে রাখো, আমি মাওলা আলীর সাথে কথা বলছি না, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই মাওলা আলীর সাথে কথা বলতেছে। নবীজি হাদিসে পাকের মধ্যে ক্লিয়ার করে দিলেন, ও আমার সাহাবীরা তোমরা আমাকে এবং আলীকে নিয়ে কানাঘুষা কইরো না। আমি যে এই জায়গাতে আলাদা জায়গাতে যে মাওলা আলীকে নিয়ে আসলাম, এই আলীর সাথে তোমরা তোমাদের এই সাধারণ চোখ দিয়ে দেখতেছো যে আলীর সাথে আমি নবী মুস্তাফা কথা বলতেছি। ও আমার সাহাবীরা না না না, এইরকম কথা আমার আর আলীর সাথে কখনো বইল না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার মাধ্যমে মাওলা আলীর সাথে তিনি কথা চালিয়ে যাচ্ছে। মাওলা আলীর সাথে কথা বলে কে? মাওলা আলীর সাথে কথা বলে কে?
আল্লাহ তাআলা সেই মাওলা আলীর অনুষ্ঠানে আজকে আমরা হাজির হয়েছি। আমরা কি তাহলে ধন্য কিনা? আমরা ধন্য কিনা? চিন্তা করে দেখেন। বারে বারে ওই একটা পয়েন্ট শুধু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে কে আছেন তাহলে মাওলা আলী। আর আমাদের আকা মাওলারা সেই মাওলা আলীরই বংশ। বুঝতে পারছেন? যেমন তেমন দরবারের গোলাম আমরা। এই দরবারের গোলামি করতে পেরে, মাওলা আলীর বংশধরের গোলামি করতে পেরে আমরা খুশি না বেজার? এটাই আমাদের। যদি আমরা শক্ত করে এই আওলাদে রাসূলের দামানকে, মাওলা আলীর দামানকে, খাতুনে জান্নাত পাক দুই ইমাম পাক হুজুর গাউসে পাক শাহ বাগদাদের, আমাদের আকা মাওলাদের বংশধরের এই দামানকে যদি আমরা ধরতে পারি, ধরে রাখতে পারি, অবশ্যই অবশ্যই আমরা নাজাতের ফয়সালা পাবো। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, চিন্তা করতেছেন তো? চিন্তা করতেছেন যে কে আছেন তাহলে মাওলা আলী। তো এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার বিলাদত শরীফে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখন চিন্তা করে দেখেন যে আমাদের মনের মধ্যে হয়তোবা একটু পেশ লাগতে পারে যে আমরা কার পথ অনুসরণ করি। আসতে পারে না? জানার ইচ্ছা থাকতেই পারে যে আমরা কার পথ অনুসরণ করি, সে কে আছেন। তো দেখেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যে তারকে আমরা মানি, তার পথ যে অনুসরণ করি, আমাদের অবস্থাটা কি হবে? আমরা কোন পথে আছি জানতে হবে না? সত্যের পথে না মিথ্যার পথে আছি আমাদের জানতে হবে না? বলেন হবে কিনা? আমাদেরকে কিন্তু জানতে হবে। যদি জানি যে আমরা আলী আলী করি, আমরা ফাতেমা ফাতেমা করি, হাসান হুসাইনের নাম জপি, আমরা কোন পথে আছি যদি জানতে পারি, আমাদের মোহাব্বত আরো বেড়ে যাবে। ঠিক কিনা? মোহাব্বত আরো বেড়ে যাবে। তো এই হাদিসে পাক 6 খানা কিতাবের মধ্যে এসেছে। ইমাম তাবরানী আর নাদার আর রিয়াজুন নাদারা কিতাবের 2য় খণ্ড 214 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল্লামা হাকিম আল মুস্তাদরাকের মধ্যে এনেছেন। আল্লামা হাইসামি সাওয়াইক মুহরিকার মধ্যে এনেছেন। খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে হাদিসে পাক এনেছেন। হাদিসে পাকটা কি? এই হাদিসে পাক বর্ণনা করছেন খোদ হযরতে ওমর। কে? ইসলামের খলিফা যারা ছিল এদের মধ্যে একজন হযরত ওমর। সে বর্ণনা করছে আন উমর ইবনে আল-খাত্তাব قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم مكتسب مكتسب مثل فضل علي بن ابي طالب كرم الله وجهه الكريم يهدي صاحبه الى الهدى। ইসলামের খলিফা হযরত ওমর ইবনে আল-খাত্তাব তিনি বর্ণনা করছেন যে তোমরা যারা আলীকে ভালোবাসো, তোমরা যারা আলীকে মোহাব্বত করো, তোমরা যারা আলীর পথকে অনুসরণ করো, তোমরা যারা আলীকে মাওলা হিসাবে মানো, সেই আলী কে আছে জানো? আলীর মর্যাদা এমন সে কে জানো নে? নবীজি ইরশাদ করে দিচ্ছেন আলীর এত বেশি মর্যাদাবান নবী এবং আল্লাহ তাআলার দরবারে কারোর কাছেই আলীর চাইতে বেশি মর্যাদাবান আর কেউ ছিল না। নবীজির দরবারে রিসালাতের মধ্যে আর আল্লাহ তাআলার কাছে মাওলা আলীর চাইতে আমাদের মধ্যে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি আর কেউ ছিল? আর কেউ ছিল না। হযরতে ওমর তখন বলছেন যে তোমরা যারা আলীকে ভালোবাসো, আলীকে মোহাব্বত করো, ফাতেমাকে মোহাব্বত করো, হাসানকে মোহাব্বত করো, হুসাইনকে মোহাব্বত করো, হুজুর গাউসে পাককে মোহাব্বত করো, এই আলী ফাতেমার বংশধরকে, আওলাদে রাসূলকে তোমরা যারা মোহাব্বত করো, তোমরা কোন পথে আছো জানো? ইয়াহদি সাহিবহু ইলাল হুদা। হযরতে ওমর বর্ণনা করে দিচ্ছেন তোমরা যারা আওলাদে রাসূলকে তোমরা যারা ভালোবাসো, জেনে রাখো তোমরা কোন পথের মধ্যে আছো। ইয়াহদি সাহিবাহু ইলাল হুদা। হযরতে ওমর বর্ণনা করে দিচ্ছেন এই আলীর পথ যারা অনুসরণ করে এরাই হলো হেদায়েতের পথে পরিচালিত, এরাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত। কার পথ অনুসরণ করলে? ঘুম ধরতেছে ভাই? গত রাতেও তো আমরা ঘুমাইছি, ঠিক কিনা? আগামীকাল যদি আল্লাহ তাআলা হায়াত দেন ঘুমাতে পারবো কি পারবো না? আগামী পরশুদিন ঘুমাইতে পারবো কি পারবো না? কিন্তু ভাই আগামী কালকে কি মাওলা আলীর এই বেলাদাত শরীফের রজনী পাবো?
পাবো আমরা? আল্লাহ তাআলা কার কতদিন হায়াত দিয়েছেন আমরা কেউ জানি না, কিন্তু হতে তো পারে আমার আপনাদের এখনের মধ্যে যারা আমরা হাজির হয়েছি এবার আওলাদে রাসূলের এই নাম পাকের মসজিদ পাকে, আগামী বার আবার এই 13ই রজবের মাহফিল তো আমাদের নসিবে নাও থাকতে পারে, আছে না? যেমন আওলাদে রাসূলের একনিষ্ঠ গোলাম যিনি ছিলেন, আপনারা সবাই জানেন, চলনা আঞ্জুমানের দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব যিনি পালন করে আসছিলেন মরহুম আনোয়ার সাহেব, তিনি আমাদের থেকে কিছুদিন পূর্বে বিদায় নিয়েছেন। ভাই, কেউ কি জানতো যে এইরকম মানুষ যে জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন এই প্রতিষ্ঠানের জন্য, সে এবার আমাদের সাথে মাওলা আলীর বিলাদত শরীফ উদযাপন করতে পারতো না? এমনকি আমরা কেউ গতবার ভাবছিলাম, বলেন ভাবছিলাম, কিন্তু আজকে সে নাই। আল্লাহ তাআলা তার কবরখানাকে জান্নাতুল বাগিচা বানিয়ে দেন, বলেন আমিন। এরকম আমরাও তো কেউ হতে পারি ভাই, যে আগামী বার এই মাওলা আলীর বিলাদত শরীফের রজনী আমাদের নসিবে নাও থাকতে পারে, কিন্তু এটা মালিকের দরবারে ফরিয়াদ জানাতে হবে এই নাম পাকের অনুষ্ঠান থেকে, এই মসজিদ পাক থেকে, যে ও মালিক, সামনের বার এই 13ই রজব মাওলা আলীর অনুষ্ঠান নসিবে হবে কিনা জানি না, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ মাওলা আলীর বিলাদত শরীফের রজনী। ও মালিক, আমাদেরকে মাওলা আলীর প্রকৃত গোলাম না বানিয়ে আজকে এই জায়গা থেকে আমাদেরকে নিও না। এই ফরিয়াদ করতে হবে কি হবে না? এই ফরিয়াদ মালিকের দরবারে করতে হবে, যেন মালিক আমাদের সকলকে যেন মাওলা আলী, আলী ফাতেমা, হাসান হুসাইনের প্রকৃত গোলাম না বানিয়ে যেন কবরের মধ্যে না নেয়। ও ভাই, আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, চাই কি চাই না? বলেন চাইতে চাই কি চাই না? যারা চুপ করে আছেন, হ্যাঁ, কথা হয় না কেন? ঠিক কইছি, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে তো সবাই যাইতে চাই, নামাজ কালাম কম পড়ি বা বেশি পড়ি, হয়তোবা আমাদের দুনিয়াতে কর্মব্যস্ততার কারণে ইবাদত বন্দিগি কম হয়, কিন্তু এই কম ইবাদত বন্দিগির মধ্যেও লাইনটা যদি ঠিক থাকে, অবশ্যই অবশ্যই আমাদের এগুলো ইবাদত বন্দিগিগুলো কবুলযোগ্য। কি? তলা যদি ঠিক না থাকে, আপনার একটা কলসি বলেন, জগ বলেন, তলায় আছে ফুটা, সারা দিন যদি টিউবওয়েল চাপেন, বলেন তো শেষ পর্যন্ত গিয়ে পানি পাবেন? পানি পাবেন? আর যদি তলাটা যদি মজবুত থাকে, সকালে যদি 1 ফোঁটা পানি রাখেন, আপনি সন্ধ্যাবেলায় ওই 1 ফোঁটা পানি পাওয়ার আশা করতে পারেন। মিথ্যা বললাম? আর তলাটা যদি ফুটা থাকে, আপনি যদি ওই জগটা পুরাই ভরে রাখেন, ঘন্টা খানিক পরে গেলে কি আর পাবেন পানি? তো তলাটা ঠিক রাখতে হবে, ঈমানটাকে মজবুত রাখতে হবে। ঈমানটা যদি মজবুত রাখতে পারেন, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীজি ইরশাদ করছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, মজবুত করো, অল্প আমলি তোমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আসে, সারা জীবন আলী আলী করে গেলাম, আওলাদে রাসূলের গোলামি করে গেলাম, কিন্তু এনাদের পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নাই, তাইলে কি আর চলবে? দুনিয়াতে ধরেন, আমি রাজনৈতিক কথা কখনোই বলি না, এটা আমার ভালো লাগে না রাজনৈতিক আলোচনা, তারপর বোঝানোর জন্য বলছি, করি আওয়ামী লীগ, কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে জানি না, ওটা কি আপনার দলের প্রকৃত কর্মী? বলেন, যে যে দলই করুক না কেন, দল সম্পর্কে আগে কি থাকতে হবে? শক্ত ধারণা থাকতে হবে। আমরা সারা জীবন আলীর দলের লোক। কার দলের লোক? আমরা কার দলের লোক? আলীর দলের লোক। সেই আলী সম্পর্কে আমাদের জানার দরকার নাই? বলেন নাই? তো দেখেন, দুনিয়ার কথা বাদ দিলাম, কারণ সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। এই মাওলা আলীর পাওয়ার শুধুমাত্র দুনিয়াতে নয়, আওলাদে রাসূলদের পাওয়ার শুধুমাত্র দুনিয়াতে নয়, দুনিয়ার মধ্যেও আমাদের যেমন পাওয়ার, আল্লাহ তাআলা আখিরাতে পরকালের মধ্যে এদের পাওয়ার সমানভাবে দিয়ে দিয়েছে। কেমন? যখন আমরা মৃত্যুবরণ করব, পুলসিরাতের ওয়াজ আমরা শুনি কি শুনি নাই? পুলসিরাত কিসের মতো হবে? বলেন বলেন। চুলের চাইতে চিকন, হীরার চাইতে। ওই পুলসিরাত পানি দিতে হবে কি হবে না? পুলসিরাত পানি না দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে?
আর ওই পুলসিরাতের নিচে যেন কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, আপনারাই তো ভালো মৌলানা। পুলসিরাত পাড়ি দিলে তারপরে কি? জান্নাত, আর নিচে পড়ে গেলেই শেষ। তো ওই পুলসিরাত পাড়ি দিতে হবে কি হবে না? দেখেন, পুলসিরাত পাড়ি হবে, খবর শুনে যান। জানি না এই কথা আগে কখনো শুনছেন কিনা। মুখের কথা শুরুতেই বলছি, মেদিনীপুর দরবার পাকের আমরা গোলাম। আমাদের দরবার পাকের আকীদা, দরবার পাকের কাজ কখনোই কোরআন এবং হাদিসের বাইরে হয়? আরো জোরে বলেন, হয় না। পুলসিরাত পাড়ি দিতে হবে, মনে থাকে যেন। পুলসিরাত যখন আমরা পাড়ি দেব, কিভাবে পাড়ি দিতে হবে? ইমাম তাবারি রিয়াদুন নাদারা কিতাবের 3য় খণ্ডের 137 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। মুহিব্বে তাবারি যাখাইরুল উকবা কিতাবের 1ম খণ্ডে 71 নম্বর হাদিসের মধ্যে পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল্লামা সাফুরি নুজহাতুল মাজালিস কিতাবের 2য় খণ্ড 306 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম কান্দুজি ইয়া নাবিয়ুল মাওয়াদ্দাত কিতাবের 5ম খণ্ড 318 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। আরো অনেক কিতাব আছে, কিতাবের নাম বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। কিন্তু বিশ্বাসের জন্য একটা বললেই কি? বিশ্বাসের জন্য একটা বললেই যথেষ্ট। আরো অনেক আছে, অল্প সংক্ষেপে বলছি। হযরতে কায়েস বিন হাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন কায়েস ইবনে হাযিম ক্বালাত তাকি আবু বকরিন ওয়া আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ফাতাবাসসামা আবু বকরিন ফি ওয়াজহিহি আলী فقال له مالك تبسمتم قال سمعت رسول الله صلى الله تعالى عليه وآله وسلم يقول لا يجوز أحد الصراط إلا من كتب له على الزواج। হযরতে কায়েস বিন হাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন হযরতে আবু বকরকে দেখলাম হযরতে মাওলা আলীর সাথে সাক্ষাৎ করছে। কার সাথে? মাওলা আলীর নাম নিতে আপনাদের এত কষ্ট হচ্ছে কেন? হ্যাঁ, আলীর নাম নিলে শক্তি শরীরে বাড়ে না কমে? বাড়ে না কমে? শীতের ক্ষমতা আছে আলীর ভক্তর কাছে আসার? বলেন, আসার আছে? শীতের ক্ষমতা নাই আলীর ভক্তর কাছে কখনো আসার। কারণ আলীর নাম এমন একটা নাম, যে নাম নিলে শরীরে যদি কোনো শক্তিও না থাকে, খোদা তাআলার কুদরতে শরীরে জজবা চলে আসে, ঠিক কিনা? এমন একটা নাম মাওলা আলীর নাম। তো তিনি বর্ণনা করছেন, একদিন দেখলাম হযরতে আবু বকর মাওলা আলীর সাথে সাক্ষাৎ করছেন। সাক্ষাৎ মানে বোঝেন তো, সামনাসামনি দেখা করছেন, কথা বলছেন। তো যখন তিনি মাওলা আলীর সাথে সাক্ষাৎ করছেন, হযরতে আবু বকর মাওলা আলীর দিকে শুধু তাকিয়ে আছেন আর হাসতেছেন, শুধু তাকিয়ে আছেন আর হাসতেছেন। রহস্য আছে না নাই? রহস্য আছে না নাই? একজন ব্যক্তির সাথে দেখলেই কি হাসা আসে? পিছনে কোনো কারণ থাকা লাগে না? অবশ্যই পিছনে কোনো কারণ আছে। তো হযরত আবু বকর তিনি মাওলা আলীর সাথে সাক্ষাৎ করার পর তিনি মাওলা আলীর দিকে তাকিয়ে আছেন আর হাসতেছেন, তাকিয়ে আছেন আর হাসতেছেন। তখন হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর, তুমি কেন মাওলা আলীর দিকে তাকিয়ে আছো আর হাসতেছো? কেন তাকিয়ে আছো আর হাসতেছো? এর কারণটা কি আমাদেরকে জানাও, যদি ভালো হয় আমরাও তার দিকে তাকিয়ে থাকি আর হাসি। কারণটা কি? তখন হযরত আবু বকর তিনি বর্ণনা করছেন, আমি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর নবীজির মুখে আমি নিজের কানে শুনেছি নবীজি বলেছেন। কে বলছে? বলেন বলেন, কে বলছে? নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাক ইরশাদ করেছেন, আমি আবু বকর নিজের কানে শুনেছি, অন্য কেউ আমাকে বলে নাই, অন্য কেউ নবীজির থেকে শুনে নাই, আমি তার থেকে শুনেছি, এমন কোন ঘটনা না। নবীজি জবানে মুস্তাফা থেকে বলেছেন, আমি নিজ কানে আবু বকর শুনেছি। সেই ঘটনাটা কি জানো? শুনে নাও। আমি যেই কারণে আলীর দিকে হাসতেছি, তাকিয়ে তাকিয়ে হাসতেছি, এই কারণটা হলো আমি নবীজির মুখে নিজের কানে শুনেছি, কোন ব্যক্তি যদি আলীর ছাড়পত্র, আলীর দেওয়া অনুমতি পত্র যদি না থাকে, কারোর ক্ষমতা নাই পুলসিরাতের পার অতিক্রম হওয়া।
কারোর ক্ষমতা নাই পুলসিরাত অতিক্রম হওয়া। কে বলছে ভাই? হযরতে আবু বকর বলছে যে আমি নিজে মাওলা আলীর কথা শুনেছি, নবীজি জবানে মুস্তাফা থেকে ইরশাদ করছেন, আমি নিজে কানে শুনেছি নবীজি ইরশাদ করছেন, কোন ব্যক্তির হাতে যদি আলীর দেওয়া ছাড়পত্র না থাকে, অনুমতি পত্র যদি না থাকে, কেউ কখনোই পুলসিরাতের পার অতিক্রম হতে পারবে না। পুলসিরাত যেমন কষ্টের জায়গা তেমনি ভাবে সহজেরও, বলেন সহজেরও, যেমনি ভাবে কষ্টের জায়গা তেমনি ভাবে সহজেরও কষ্ট তাদের জন্যই যারা দুনিয়াতে আলীর সাথে দুশ্মনী করছে, ঠিক কিনা? যারা দুনিয়াতে ফাতেমার সাথে দুশ্মনী করছে, যারা দুনিয়াতে ইমামে হাসান, ইমামে হুসাইন এরকম ভাবে সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে হুজুর গাউসে পাক, খাস করে আমাদের আকা ও মাওলা নূর নবীজির নূরানি টুকরাদের সাথে যারা দুশ্মনী করেছে, আওলাদে রাসূলের প্রতিষ্ঠানের সাথে যারা দুশ্মনী করছে, এদের জন্যই পুলসিরাতের পার হবে সবচাইতে কঠিন। এদের জন্যই পুলসিরাতের পার হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে, বলেন হীরার চাইতে। আওলাদে রাসূলের গোলাম যারা দুনিয়াতে যারা আলী করেছে, ফাতেমা করেছে, আওলাদে রাসূলের গোলামি করেছে, হাসান হুসাইনের গুণগান করেছে, এদের সাথে সম্পর্ক রয়েছে এবং এরা যে খানকা শরীফে কদম পাক রেখেছে তার সেই সম্পর্ক রেখেছে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রেখেছে। এরা চোখ বুজার আগেই পুলসিরাত নামক কঠিন জায়গায় এরা পার হয়ে যাবে। কঠিন তাদের জন্য হবে। এখন চিন্তা করতে পারছেন আলীকে এই প্রথম ওয়াজের মধ্যে আমার চা খাওয়া, কারণ এমন একটা অনুষ্ঠান আজকে কথা আসতে বললে হবে, বলেন কথা আসতে বললে হবে, যে মাওলা আলীর অনুষ্ঠান শরীরে জজবা আসবে না কেন? শরীরের কথা না, আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। হায়দারে কাররার যিনি, বাবে বেলায়েত যিনি, আসাদুল্লাহিল গালিব যিনি নবীজির জানের মায়া করে নাই, যিনি নবীজির প্রেমে মগ্ন ছিল, ঠিক কিনা? ঘটনা কি বলা লাগবে? একটু বলা লাগবে। হিজরতের রজনীর কথা মনে আছে কি নাই? নবীজির কাছে তৎকালীন সময়ের যারা ছিল এরা আমানত রাখতো না, বলেন আমানত রাখতো না, গচ্ছিত রাখতো। কিন্তু যখন রব্বুল আলামিন যখন নবীজিকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও রহমাতুল আলামিন নবীজি, আপনি মক্কা থেকে হিজরত করে যান, আপনি মক্কা থেকে হিজরত করে যান। নবী মুস্তাফা তিনি হযরত মাওলা আলীকে ডাকলেন, অন্য কাউকে ডাকতে পারতেন না? কথা বলতেছেন না যে? পারতো কি পারতো না? নবীজি অন্য কাউকে ডাকতে পারতেন, কিন্তু ডাকেন নাই। নবীজি ডাকলেন মাওলা আলীকে। আলীকে যে ডেকে বললেন, ও আলী, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমাকে আজকে রাতের মধ্যে হিজরত করে চলে যাইতে হবে, এই জায়গা ছেড়ে চলে যাইতে হবে। তো আমি তোমাকে, আমার কাছে যারা আমানত রাখতো, আমি তোমাকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমানত আমি তোমাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই মালটা ওই ব্যক্তির, এই সম্পদটা ওই ব্যক্তির, এই সম্পদটা ওই ব্যক্তির। ও আলী, কাল সকালে যখন সূর্য উদয় হবে, তুমি প্রত্যেকটা ব্যক্তির কাছে এই আমানতগুলো তুমি ফিরিয়ে দিবে, প্রত্যেকটা ব্যক্তির কাছে তুমি এই আমানত ফিরিয়ে দিবে। এখন চিন্তা করে দেখেন, বাইরে শত্রুরা দাঁড়িয়ে আছে, নবীজিকে কি করবে? বলেন নবীজিকে শহীদ করবে। বাইরে শত্রুরা দাঁড়িয়ে আছে, আর এর মধ্যে নবীজির বিছানায় শুয়ে পড়লো কে? মাওলা আলী।
সকাল যখন হয়ে গেল, নবীজিকে যখন পেল না, যখন নবীজির ওই বিছানা মুবারকের উপরে যখন তরবারি দ্বারা আঘাত করবে ভাব, তখন ওই কাফেরদের মধ্যে থেকে একজন বলল, আগে দেখে নাও কে আছে। একজন বলতেছে না নবীজি আছে, আর একজন বলতেছে যে না, নাও তো থাকতে পারে, আগে দেখে নাও। তো তার কথা অনুযায়ী যখন নবীজির বিছানা থেকে চাদর মুবারকটা যখন সরানো হলো, দেখা গেল নবীজির বিছানায় নবীজি আর নাই, আছেন মৌলা আলী। শুয়ে আছে কে? মৌলা আলী। তখন মুশরিকরা কাফেররা বললেন যে ও আলী, তুমি কেন এখানে শুয়ে আছো? এখানে তো নবীজির থাকার কথা ছিল। কার থাকার কথা ছিল? নবীজির থাকার কথা ছিল। তুমি কেন এখানে শুয়ে আছো? তুমি কি জানো না আমরা নবীজিকে হত্যা করার জন্য এসেছি, শহীদ করার জন্য এসেছি? তোমার অন্তরের মধ্যে কি কোনো ভয় নাই? তুমি কি ভয় পাও নাই রাত্রে ঘুমানোর মধ্যে? তুমি যখন এই খাটের মধ্যে, এই বিছানায় যখন তুমি শুয়েছিলে, তোমার কাছে কি একটুও ভয় লাগে নাই? মৌলা আলী বলছেন, ওই খোদা তাআলার কসম, যেই রব্বুল আলামিনের হাতে আমি মৌলা আলীরও জান রয়েছে, যেই রব্বুল আলামিনের হাতে আমার হায়াত, আমার মওত, যেই রব্বুল আলামিনের হাতে রয়েছে, ওই রব্বুল আলামিনের কসম করে বলছি, জীবনের সবচাইতে শান্তির ঘুম হয়েছে আমার আজকের এই রাতে। জীবনের সবচাইতে শান্তির ঘুম হয়েছে আজকে আমার এই রাতে। তখন মুশরিকরা জিজ্ঞাসা করলো, ও আলী, কেমনে তোমার এত শান্তির ঘুম হইল? কারণ তুমি তো জানতে আমরা একে শহীদ করতে এসেছি, এর বিছানায় যে থাকবে তাকেই শহীদ হয়ে যাবে, সেই তাকেই আমরা হত্যা করে ফেলবো। মাওলা আলী তিনি বলছেন, ও কাফেররা, ও বেঈমানেরা, মুশরিকেরা, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, কেন আমার আজকে রাতটা এত শান্তির ঘুম হয়েছে জানো? কিসের জন্য হয়েছে? শুনে রাখো, আমি প্রত্যেকটা রাতের, প্রত্যেকটা দিনের, প্রতিটা সময়ের, প্রতিটা সেকেন্ডে আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। কারণ কখন জানি রবের ডাকে সাড়া দিতে হয়। প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আছে না নাই? রবের দরবারে কখন যেন হাজির হতে হয়, রবের ডাকে কখন যেন সাড়া দিতে হয়, আমি প্রত্যেকটা সময়ে আমি হাজির থাকি, আমি রেডি থাকি। কিন্তু আজকের রাতে আমার কোনো টেনশন ছিল না, কারণ নবীজি জবানে মুস্তাফা থেকে বলেছেন, ও আলী, কালকে সকালে তুমি ঘুম থেকে উঠে এই আমানতগুলো সবাইকে তুমি বুঝে দিবে। তো আমি আলী এটা শিওর ছিলাম, নবীজি যেহেতু জবানে মুস্তাফা থেকে বলেছে, আলী কালকে তুমি বুঝে দিবে, কালকে ঘুম থেকে উঠে, কালকে সূর্য যখন উদয় হবে তখন তুমি বুঝে দিবে। খোদা তাআলার কসম, জবানে মুস্তাফা থেকে যেহেতু বের হয়েছে, আজরাইলের ক্ষমতা নাই আমি আলীর জান কবজ করা। আমি আলীর জান কবজ করা, এটা আজরাইলেরও ক্ষমতা। কারণ বলেছে জবানে মুস্তাফা থেকে যে ও আলী, কালকে সকালে তুমি কি করবে? বলেন বলেন বলেন। কালকে সকালে তুমি যার যারটা তার দিয়ে দিবে। আমি আলী নবীর প্রতি এতটাই আমার বিশ্বাস, আমি জানি জবানে মুস্তাফা থেকে যেটা বের হয়ে যায় সেটা কখনোই মিথ্যা হতে পারে কখনোই মিথ্যা হতে পারে না। আমি আলী জানি কালকে সকালে অবশ্যই আমি ঘুম থেকে উঠব। যদি উঠতে নাই পারতাম তাহলে আল্লাহর হাবিব কখনোই বলতেন না, কারণ আল্লাহর হাবিব তিনি ইলমে গায়েবের খবর জাননেওয়ালা নবী, ঠিক কিনা? আল্লাহর হাবিব জানেন আমি এই রাতের মধ্যে কখনোই মারা যাব না, এই জন্যই আমাকে বলেছেন কালকে সকালে তুমি উঠবে। আর এই নো টেনশন নিয়েই আমি বেলায়েতের সম্রাট আলী, দো জাহানের বাদশা নবীর বিছানা মুবারকের মধ্যে আমি জীবনের সবচাইতে শান্তির ঘুম দিয়ে দিয়েছি। আমি আপনি হলে কি করতাম? যদি শুনি যে আপনার বাড়ির গেটের মধ্যে পুলিশ দাঁড়িয়ে আছে, বলেন মেন গেট হবে আসল দরজা নাকি পিছন গেট হবে আসল দরজা? আমার আপনার কোনটা হবে? পিছন গেট হবে আসল দরজা। সেখানে পুলিশ নয়, নবীকে কি করবে? শহীদ করে দেবে। সেই রিস্ক নিয়ে মাওলা আলী কি করেছেন? তিনি বিছানাতে ছিলেন। সেই আলীর অনুমতি পত্র ছাড়া কি জান্নাতের পুলসিরাতের এই ধাপগুলো পার হওয়া সম্ভব?
সেই আলীর নাম জপলে কি কোনো খারাপ কিছু হবে? সেই আলীর নাম জপলে গুনাহ হবে না নেকি হবে? অবশ্যই অবশ্যই সেই আলীর নাম নিলে কি হবে? নেকি হবে। এখন বলবেন যে আলীর অনুমতি পত্র ছাড়া তো ছাড়পত্র ছাড়া তো পুলসিরাত পার হওয়া যাবে? ভাই কিতাবের নাম বলছি কি বলি নাই? চুপ করে আছেন, বলি নাই? পৃষ্ঠা নাম্বার বলে দেই নাই? খণ্ড নাম্বার বলে দেই নাই? এটা যে কয়েকটা কিতাব বলেছি একটাও আমাদের মেদিনীপুর দরবারের কারণ লেখা না, একটাও কাদেরিয়া তরিকার দরবারের কারণ লেখা না। এরা এক একজন জবরদস্ত আলেম, মুফতি, মুহাদ্দিস, জানাদের কিতাব বাংলার জমিনে নয় সারা পুরা পৃথিবীর মাদ্রাসাতে পড়ানো হয়। তারা তাদের কিতাব থেকে লিখেছেন, আমরা বলতেছি। আমাদেরকে বলার আগে আমরা আলীর শানে কথা বলে, আমাদেরকে বলার আগে ও ভাই তাদেরকে বলো, আমাদের বলে লাভ নেই। আর তারা কি বলেছেন? কাদের কথা বলেছেন? নবীজির কথা বলেছেন। আর কাদের কথা বলেছেন? আল্লাহর কথা বলেছেন। না, আল্লাহ নিজে ভালোবাসে আলীকে, আল্লাহর হাবিব ভালোবাসে আলীকে। আমি আপনি ভালোবাসলে ভাই তোমারা তো কুসকাই কেন? হ্যাঁ, আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে, আমরাও ভালোবাসি, ঠিক কি না? যদি গুনাহ হয় হোক, তাতে সমস্যা নেই। রাজি আছেন? আলীকে ভালোবেসে, আওলাদে রাসূলকে ভালোবেসে যদি গুনাহগার হতে হয়, আমরা গুনাহগার হতে রাজি আছি কি নাই? আওলাদে রাসূলকে, আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে ভালোবাসলে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমি মেহেদী সবার আগে যাইতে রাজি। রাজি আছেন যাইতে? যদি আওলাদে রাসূলকে ভালোবাসবো, আলী ফাতেমাকে ভালোবাসবো, হাসান হুসাইনকে ভালোবাসবো, হুজুর গাউসে পাককে ভালোবাসবো, আমাদের পীর ও মুর্শিদদেরকে ভালোবাসবো, এদেরকে ভালোবেসে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমরা যাইতে রাজি। জান্নাতের আশা করি না, জান্নাতের আশা করি। এদেরকে ভালোবেসে যদি আল্লাহ যদি ভালোবেসে জান্নাত দেয় যাব, ভালোবেসে যদি আল্লাহ জাহান্নামে দেয় তাতেও যাইতে রাজি আছি। অত আমাদের ইচ্ছা নাই। নবীর পথে থাকবো, নবীর আওলাদ পাকদেরকে ভালোবাসবো, তাতে আল্লাহ খুশি হয় যে জায়গায় দেয়। আল্লাহ যদি খুশি হয় দিতে পারে, আমরা যাইতে সমস্যা কি? হ্যাঁ, তোমরাও স্বীকার করে নাও। আল্লাহ যদি ভালোবেসে যদি দিতে পারে জাহান্নাম, ঠিক আছে। রব যদি খুশি থাকে, আমরা সৃষ্টি খুশি থাকতে সমস্যা। তো এখন আসেন, কি যেন বলছিলাম, মনে আছে? এই তো ভুলে গেছেন। পুলসিরাতের কথা সবচাইতে বলেন সবচাইতে কঠিন দরজার কথা বলছিলাম। সেই দরজার মধ্যে কার প্রদত্ত সনদ লাগবে? কার প্রদত্ত সনদ লাগবে? মাওলা আলীর প্রদত্ত সনদ লাগবে। এখন আসেন, সেই মাওলা আলী পুলসিরাত ধরেন পার হয়ে গেলেন বা নাই গেলেন, শেষ ঠিকানা কয়টা? বলেন কয়টা? জান্নাত আর জাহান্নাম। ও ভাই, জান্নাত আর জাহান্নামের বন্টনকারী মাওলা আলী নিজে। বলেন সুবহানাল্লাহ। মুখের কথা বিশ্বাস করতে হবে না। কিতাবের মধ্যে এসেছে, ইমাম মাগালিদ শাফি মানাকিবে আলীর মধ্যে এনেছেন, ইমাম কান্দুজি ইয়া নবিয়ুল মুআদ্দাদ কিতাবের প্রথম খণ্ড 438 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, এবং অনেক কিতাবের মধ্যে এসেছে। সময় সংক্ষেপের কারণে বলতে পারতেছি না, কিন্তু হাদিসগুলো শুনে রাখুন। হাদিসগুলো শুনে রাখলে মাওলা আলীর প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বেড়ে যাবে। হাদিসে পাক নবীজি নিজের সাথ করছেন, قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم يا علي إنك قاسم الجنة والنار وإنك لتقرأ الباب الجنة وتدخلها بلا حساب। নবীজি মাওলা আলীকে ইন্ডিকেট করে বলছেন, মাওলা আলীকে উদ্দেশ্য করে বলছেন, হে আলী, হে আলী, হে আলী, তুমি হলে ইন্নাকা কাসিমুল জান্নাতি ওয়ান নার। ও আলী, তুমি হলে জান্নাত এবং জাহান্নামের মধ্যে বন্টনকারী।
কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, কে জান্নাতের বাসিন্দা হবে কে জাহান্নামের বাসিন্দা হবে, হে আলী তুমি হলো সেটা বন্টন করে দিবে যে এই ব্যক্তি জান্নাতে যাবে আর এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। শুধুমাত্র তাই নয়, ওয়া ইন্নাকা লাতাকরাউ বাবাল জান্নাতি, হে আলী তুমি শুনে রাখো তোমার মর্যাদাটা আল্লাহ তাআলা এতটাই দিয়েছেন, তুমি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টুকা দিবে। শুধুমাত্র তাই নয়, তাই নয়, তাই নয়, ওয়াতাদখুলুহা বিলা হিসাবিন, এবং তুমি আলী বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কয়টা পয়েন্ট জানলাম? কয়টা? তিনটা। একটা হলো আলী হলেন জান্নাত এবং জাহান্নামের বন্টনকারী। দ্বিতীয়, মাওলা আলী হলেন সর্বপ্রথম জান্নাতে কি করবে? কি করবে? দরজায় টুকা দেবে। আর তৃতীয়ত, মাওলা আলী বিনা হিসাবে জান্নাতে যাবে। এখন সবাই যখন এই হাদিসে পাক শুনলাম, এখন তো আমাদের অবস্থা টাইট। হায় হায়, মাওলা আলী যেহেতু জান্নাতে চলে গেল, তাহলে সারা জীবন আলী আলী করে আমাদের লাভটা হলো কি? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে ভাই, কারণ আমরা তো জাতি বাঙালি। যাতে কি লস করতে কিন্তু আমরা রাজি না। কি বলেন? লস করতে রাজি আছি? ও ভাই জেনে রাখেন, এমন একটা আওলাদে পাকেরা নবী রাহমাতুল্লিল আলামিন যেমনি ভাবে সব সময়ের জন্য সারাটা জীবন উম্মতের জন্য চিন্তা করেছেন, সেই মাওলা আলী খাতুনে জান্নাত পাক, এক কথায় নবীজির বংশধররাও সব সময় তাদের গোলাম, তাদের ভক্ত মুরিদানদের জন্য চিন্তা করেছে। নবী যে কথাও জানিয়ে দিচ্ছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাক বর্ণনা করতে গিয়ে তিনি এই কথা পুরো হাদিসে পাকই যখন বর্ণনা করছেন, তার সাথে তিনি আরেকটু লাগিয়েছেন, ইয়া আলী ইন্নাকা কাসিমুল জান্নাতি ওয়ান নার, আন্নাকা তাকরাউল বাবাল জান্নাতি ওয়া তাদখুলুহা উহিব্বুকা বিগাইরি হিসাব। ও আলী শুনে রাখো, নবীজি ইরশাদ করে দিচ্ছেন যে আলী তুমি হলো জান্নাত এবং জাহান্নামের বন্টনকারী, তুমি হলো জান্নাতের মধ্যে সর্বপ্রথম টুকা দিবে জান্নাতের দরজায়, এবং তুমি হলো বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আলী জেনে রাখো তোমাকে যারা ভালোবাসবে, তোমাকে যারা মহব্বত করবে, তোমাকে যারা মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যারা মৃত্যুবরণ করবে, তারাও তোমার সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? কোথায় যাবেন? জান্নাতে যাওয়া যাবে। ভাই জান্নাতে যাওয়া যেমন কষ্ট তেমনি সহজ, কিন্তু লাইন জানতে হবে, ঠিক কিনা? জানা থাকতে হবে। এখন আমার গন্তব্য হলো পাবনা শহর। কোথায়? যদি আমার লাইন জানা থাকে, সুন্দর করে সুজানগর বাজার থেকে সোজা রাস্তা, ঠিক কিনা? আর যদি জানা না থাকে, এই জায়গা থেকে যাব হলো ঘুরতে ঘুরতে নাজিরগঞ্জ হয়ে, আপনার বাদেরহাট হয়ে, কাশীনাথপুর হয়ে, তারপরে পাবনা, ঠিক কিনা? এই যাইতে যাইতে তো আপনি মারাও যাইতে পারি। পথ কোনটা বেশি বড়? ওইটা বেশি বড় না? আর এটা কি সহজ, অল্প সময়ে গন্তব্যে পৌঁছাইতে পারবো। লাইনটা জানা থাকা দরকার আছে না? জানা থাকা দরকার হলো মেন। ভাই আওলাদে রাসূল এমন একজন ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ তাআলা সমস্ত কিছু দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, হ্যাঁ ঠিক আছে, কিন্তু জান্নাতের সর্দার হাসান হুসাইনকে বানিয়ে দিয়েছেন। জান্নাতে যারা যাবে, জান্নাত খাতুনে জান্নাত পাককে সর্দারিনী বানিয়ে দিয়েছেন। এখন আসেন, গুনাহ থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন জান্নাতে যাওয়া যাবে? গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না যদি গুনাহ থাকে। এখন আসেন, নবীজি ইরশাদ করছেন,
সাতখানা হাদিসে পাকের মধ্যে এই হাদিসে পাক এসেছে। ইমাম দাইলামি মুসনাদে ফেরদাউসের প্রথম খণ্ড 188 পৃষ্ঠার হাদিস নম্বর 2722। ইমাম সুয়ুতি জামিউল হাদিস কিতাবের মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি তার অন্য কিতাব জামিউল কবির কিতাবের মধ্যে এনেছেন। ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মাল কিতাবের মধ্যে এনেছেন। ইমাম তাবারি রিয়াজুন নাদারা কিতাবের মধ্যে এনেছেন। হাদিসে পাক কি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم حب علي بن أبي طالب يأكل الذنوب كما تأكل النار الحطب। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী দো জাহান তিনি জবানে পাক থেকে ইরশাদ করে দিয়েছেন যে যারা আলীকে ভালোবাসে, আলীকে মোহাব্বত করে, আলীর মোহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, তিনি নবী যে ইরশাদ করছেন আলী ইবনে আবি তালিবের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকে, এমন একটা ব্যক্তি তারা, তাদের মধ্যে যাদের অন্তরের মধ্যে আলী ইবনে আবি তালিবকে ভালোবাসা থাকবে, মাওলা আলীর ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে, তাদের অন্তর আলীর ভালোবাসা মোহাব্বত পাপ সমূহকে সেইভাবে খেয়ে ধ্বংস করে ফেলবে যেমনি ভাবে আগুনের মধ্যে লাকড়ি বা খড়ি, ওই লাকড়ি বা খড়িকে আগুন যেভাবে খেয়ে খেয়ে পুড়ে পুড়ে ছাই করে ফেলে, ওই লাকড়িকে ভালো লাকড়িকে খেয়ে যেমনি ভাবে কয়লা বানিয়ে ফেলে, শেষ করে ফেলে, ঠিক তেমনি ভাবেই মাওলা আলীর ভালোবাসা, আওলাদে রাসূলের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে, এদের ভালোবাসার পাওয়ারটা এতটাই থাকবে, ওই ভালোবাসাও তাদের কাছে থাকা পাপ সমূহকে খেয়ে 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 একবারে শেষ করে ওই আলীর ভালোবাসার পাওয়ারে, আওলাদে রাসূলের ভালোবাসার পাওয়ারে তাদের অন্তরটাকে পাপ মুক্ত করে পুত পবিত্র করে দিবে। আলীর ভালোবাসার পাওয়ার কম না বেশি? আছে না নাই? এতটাই পাওয়ার যে অন্তরের মধ্যে মাওলা আলীর ভালোবাসা থাকে, সেই অন্তরে আর কোনো পাপ থাকতে পারে? খেয়ে ফেলে কিসে? মাওলা আলীর ভালোবাসায়, মোহাব্বতে। এখন আসেন ভাই, যদি অন্তরের মধ্যে পাপই যদি না থাকে, অন্তরের মধ্যে যদি কোনো গুনাহ না থাকে, সেই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? তাহলে আমরা জানতে পারলাম কি, আলীর মোহাব্বত, আলীর ভালোবাসা যেই অন্তরে থাকে, আলীর মোহাব্বত ওই অন্তরের পাপসমূহকে কি করে ফেলে? খেয়ে ফেলে, শেষ করে ফেলে, অন্তরটা পুত পবিত্র করে ফেলে। আর অন্তরে যদি কোনো গুনাহ না থাকে, তাহলে ওই ব্যক্তির জায়গা জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? আলীর মোহাব্বত এমন একটা মোহাব্বত, যেই মোহাব্বত মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে নেয়। সেই মাওলা আলীর অনুষ্ঠানে আজকে আমরা হাজির। এখন চিন্তা করে দেখেন, জানার বেলাদত শরীফে আজকে আমরা হাজির হয়েছি, তার মর্তবা কত, আর যারা তাকে প্রকৃত পক্ষে মোহাব্বত করবে, আওলাদে রাসূলকে মোহাব্বত করবে, তাদের মর্তবা কত? কারোর চাইতে কেউ কম না। মোহাব্বত যদি করার মতো করতে পারি, অন্যদের চাইতে আওলাদে রাসূলের পাওয়ার যেমন বেশি, ঠিক আমাদের মধ্যে অন্য যারা আছে এদের চাইতে আমাদের মর্যাদাও বেশি হবে। আওলাদে রাসূলের লাইন কি কাটা যাবে? তাহলে 11 শরীফে আসা যাবে না, ঠিক না? ওরস শরীফে মনে হয় আসা যাবে না, না? যদি তাদের গোলামি করতে চাই, প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে হাজির হতে হবে। যে যে জায়গাতে দরবার পাকের কাজ হচ্ছে, সেই জায়গাতে যার যার সাধ্য মতো আমাদের কি করতে হবে? হাজির করতে হবে। যা কিছু আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এটাই হবে আমার আপনার জন্য নাজাতের ওসিলা। মালিক ও মাওলা আমাদেরকে আহলে বাইত পাক, আওলাদে রাসূলের প্রকৃত গোলাম হিসাবে আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।